৩১৩ জনের নিয়োগটা কারা দিলেন সেইটা কোর্টের এবং যারা তদন্তকারী সংস্থা তাদের আগে বার করা উচিত। কারণ এই যে নিয়োগ হয়েছে, এই নিয়োগ যে দুর্নীতি সেটা আজকে কোর্ট বলেছে। কিন্তু কথাটা হচ্ছে যে নিয়োগ তো শুধু এই জিটিএ মামলায় না, এসএসসি টেট সহ এরকম বহু জায়গায় যে নিয়োগ দুর্নীতি হয়ে আছে। কারা কত দুর্নীতি করলেন সেটা যতক্ষণ অবধি না বার করা যাচ্ছে ততক্ষণ অবধি শুধুমাত্র চাকরি বাতিল করে দিয়ে এই দুর্নীতি ধরা যাবে না। 60 পেয়েছে, তার কারণ হচ্ছে যে আগে যারা প্যানেলিস্ট ছিলেন তারা হচ্ছে এক্সপেরিয়েন্সে 10 নম্বর পেয়েছে। এবার একজন যদি 60 পায় তার পক্ষে তো 60-70 পাওয়া হচ্ছে গিয়ে সম্ভব না, তাদের সাথে মানে অ্যালাই করে হচ্ছে গিয়ে তাদের ইন্টারভিউ কল পাওয়ার জন্য। তাহলে এই যে পরীক্ষা আগে যে পরীক্ষা নেওয়া হয়েছে, একজনের 10 নম্বর এক্সপেরিয়েন্সের আছে, আরেকজন হচ্ছে একদম ফ্রেশ ক্যান্ডিডেট, এই দুটোই তো কোনোদিন মানে এটা তো একটা অসম পরীক্ষা হয়েছে। রাজ্য পুলিশ তৃণমূল থানা ঘেরাও করলে টেবিলের তলায় লুকিয়ে পড়ে। আর এইসব কমিশনের মাথারা কেউ জেল খাটছিলেন, বিজেপিকে মিসকল ফিসকল দিয়েছেন বলে কেউ জামিনে বেরিয়েছে। ফলে যে তদন্ত করবে সেই তদন্তের মধ্যেই যদি ভূত থাকে তাহলে আর কোথা থেকে ভূত বেরোবে। জিটিএ মামলা, নিয়োগ সংক্রান্ত জিটিএ মামলা, সেখানে ৩১৩ জনের নিয়োগ বাতিল। ৩১৩ জনের নিয়োগটা কারা দিলেন সেইটা কোর্টের এবং যারা তদন্তকারী সংস্থা তাদের আগে বার করা উচিত। কারণ এই যে নিয়োগ হয়েছে, এই নিয়োগ যে দুর্নীতি সেটা আজকে কোর্ট বলেছে। কিন্তু কথাটা হচ্ছে যে নিয়োগ তো শুধু এই জিটিএ মামলায় না, এসএসসি টেট সহ এরকম বহু জায়গায় যে নিয়োগ দুর্নীতি হয়ে আছে। কারা টাকা দিলেন এবং কারা টাকা নিলেন সেই কথা ততক্ষণ অবধি না বেরোচ্ছে, কারা কত দুর্নীতি করলেন সেটা যতক্ষণ অবধি না বার করা যাচ্ছে ততক্ষণ অবধি শুধুমাত্র চাকরি বাতিল করে দিয়ে এই দুর্নীতি ধরা যাবে না। কোন টাকা কোথায় গেল সেইটা বার করতে না পারলে এই দুর্নীতির শিকড় অবধি পৌঁছানো যাবে না। তৃণমূলের নেতাদের নাম তো এফআইআর ছিল, তাহলে এফআইআর কারা করেছিল, কোন শাসকের কোন সংস্থা করেছিল সেটা আগে হিসেব হোক। তখন তো এই নেতারা বড় বড় বক্তৃতা করেছিলেন যে আমরা কোনো যুক্ত নই, মিথ্যে ছড়ানো হয়েছে। এখন আবার সবাই তৃণমূলেও নেই, কারা কারা সব বিজেপিতে যাওয়ার জন্য ঝাঁপ দিয়েছিলেন। তারপর বিজেপির কোন এক পক্ষ আটকে দিয়েছে বলে তাদের আর যাওয়া হয়নি, এখন ত্রিশঙ্কু হয়ে মাঝখানে ঝুলতে হচ্ছে। এইসবের প্রশ্নে আমরা যেতে চাই না, কিন্তু এই যে যোগ্য চাকরি প্রার্থীরা ত্রিশঙ্কু হয়ে ঝুলছে, তাদের চাকরি হলো না, তাদের জীবন ভবিষ্যৎ সব যন্ত্রণার মধ্যে বিধ্বস্ত হয়ে রয়েছে, তাদের জীবনের রক্ষা পাওয়ার জন্যে এই চোর চিটিংবাজদের জেলে যেতে হবে। তদন্ত যারা করছেন তারা যেন কারা দুর্নীতি করেছেন, কত টাকার দুর্নীতি করেছেন, এই শাস্তির ব্যাপারে আরো মনোযোগী হন। রাজ্য পুলিশ তৃণমূল থানা ঘেরাও করলে টেবিলের তলায় লুকিয়ে পড়ে। আর এইসব কমিশনের মাথারা কেউ জেল খাটছিলেন, বিজেপিকে মিসকল ফিসকল দিয়েছেন বলে কেউ জামিনে বেরিয়েছে। ফলে যে তদন্ত করবে সেই তদন্তের মধ্যেই যদি ভূত থাকে তাহলে আর কোথা থেকে ভূত বেরোবে। ওই যে বুথে ভূত ছিল, তাহলে বামপন্থীরা এই লড়াই করলো বলে বুথের ভূত বেরোলো, এই যা মৃত মানুষ পার্মানেন্টলি শিফটেড মানুষের তালিকা বেরোলো, ওই রকমভাবে বামপন্থীদের লড়াইয়ের ফলে এইটা হবে। কিন্তু এই পুলিশ প্রশাসন, এই প্রশাসনের মধ্যে থেকে তারা ভালো তদন্ত করতে পারবে না, কারণ করতে গেলেই ওপর থেকে চাপ আসবে, এরকম অতীতে আমরা বহু দেখেছি। ফলে 26-এর নির্বাচন আছে, পরিবেশ বদলাবে, হাওয়া বদলাবে, নতুন যে সরকার আসবে তারা এই দুর্নীতির তদন্ত করবে, এটা বামপন্থীদের ভরসা আছে। প্রোগ্রামে যেগুলোতে যাচ্ছেন ওগুলো নিজের ছবি তোলানোর জন্য। ধরুন শশীবাজার দপ্তরের ওখানে ছিল ট্রান্সজেন্ডার অ্যাক্ট চালু করা, সেখানে ফান্ডিং নেই গত কয়েক বছর ধরে। কি কাজ হচ্ছে? প্রতিবন্ধীদের ভাতা, তাদের যে সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে অযথা হয়রানি, প্রতিবন্ধী আইন যেটা গোটা ভারতবর্ষে চালু হয়েছে সেইগুলো নিয়ে পশ্চিমবাংলার সরকার গত কয়েক বছর একটা পদক্ষেপ নেন। প্রতি বছর 3রা ডিসেম্বর আসে প্রতিবন্ধী দিবস, মন্ত্রী বড় বড় ভাষণ দেন, কিন্তু কাজের কাজ হয় না। ফলে যারা যোগ্য, তিনি প্রতিবন্ধী হন, তিনি চাকরি প্রার্থী হন, যেই হোক, কোনো যোগ্য মানুষের পাশে দেখা করার জন্যে এরা কোনো রকম পদক্ষেপ নেবেন না, এটা খুব দিনের আলোর মতো স্পষ্ট। সেই কারণেই আজকে এদের সাথে উনি দেখা করতে চাননি, এরা অযোগ্য হলে দেখা করে নিতেন। রোস্টারে নানান ত্রুটি গাফিলতি এটা আমরা আগেও দেখেছি।
আসলে এসএসসি হোক বা অন্য কেউ হোক এমনভাবে কিছু ইচ্ছাকৃত ত্রুটি বানিয়ে রাখছে, এটা আমরা গত 10 বছর ধরে দেখছি, এমন কিছু ত্রুটি বানিয়ে রাখছে যে ত্রুটির ফলে কেউ বাধ্য হচ্ছেন কাউকে করতে, কাউকে মামলা করতে, এবং যখনই এই মামলাটা করতে হচ্ছে তখনই জিনিসটা আটকে যাচ্ছে, আর সরকার বলছেন যে দেখো মামলা হয়েছে, আমি তো কিছু করতে পারবো না। কিন্তু ওদের ভুলের জন্য, ওদের গাফিলতির জন্যই যে মামলাটা হচ্ছে, এই সমস্যাটা হচ্ছে, এটা আজকে দিনের আলোর মতো স্পষ্ট। দেখো আসলে এই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষকে হচ্ছে যে ব্যাকডোর দিয়ে চাকরি দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কাজ করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস, তৃণমূলের সরকার। মানুষের চাকরি বাতিল হচ্ছে তার কারণ তাদেরকে হচ্ছে বাধ্য করা হয়েছে ঘুষ দিয়ে চাকরি দেওয়ার জন্য। কিন্তু তার সাথে যুক্ত যে তৃণমূল নেতারা, তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তারি হচ্ছে না কেন? এটা তো আসলে এই পশ্চিমবাংলার একজন জনগণ হিসেবে এই প্রশ্ন হচ্ছে গিয়ে বারংবার হচ্ছে গিয়ে উঠে আসে। এই প্রশ্নের উত্তর কে দেবে? তারা হচ্ছে বাইরে থাকবে, আরো যুবক যুবতীদের হচ্ছে জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, তাদেরকে হচ্ছে কি আমরা রাস্তায় খুলে রাখবো যাতে আরো একটা গোটা প্রজন্মের হচ্ছে কি ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়? কিন্তু এই জিটিএ মামলাতে একবারে এফআইআর সরাসরি যুক্ত প্রান্তিক এবং শ্রীরামপুর ভট্টাচার্য, কি বলবো? ওই তো একজন হচ্ছে এখন বিজেপি খেলছে, আর অন্যজন হচ্ছে গিয়ে তৃণমূলের এখন বিরাট হচ্ছে গিয়ে হনুমায় বসে আছে। তাহলে কিন্তু স্পষ্ট হয়ে গেল যারা হচ্ছে দুর্নীতি করছে তাদেরকে একদিকে দাঁড়িয়ে বিজেপি এবং অন্যদিকে দাঁড়িয়ে হচ্ছে তৃণমূল তাদেরকে শেল্টার দিচ্ছে। তাহলে এই দুটি দলকে এবং এই দুটি দলের নেতাকে তাদেরকে হচ্ছে কি অবিলম্বে গ্রেফতার করার প্রয়োজন আছে, এবং এই গ্রেফতারিটা যে করতে হবে এইটা তাহলে পুলিশ এখনো বুঝতে পারছে না। কারণ হচ্ছে কি মাথায় হচ্ছে সরকারের হাত আছে, তাই জন্য গ্রেফতারি হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের হাত আছে, রাজ্য সরকারের হাত আছে, তাই জন্য গ্রেফতারি হচ্ছে না। এই ঘটনাটা আজকে প্রথম না, এই ঘটনা এর আগেও ঘটেছে। এতদিন পর্যন্ত এতগুলো নেতামন্ত্রী হচ্ছে কি ঘুষ দিয়ে চাকরি দিয়ে, এবং তাদের নামে যখন এফআইআর হচ্ছে, তাদের নামে কমপ্লেন লজ হচ্ছে, তাদের নামে হচ্ছে কি কোনো হচ্ছে কি পদক্ষেপ পুলিশের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। এটাই যদি বিরোধী কারোর পক্ষে হতো, ফলস এলিগেশন, ফলস মামলা হলো, তার নামে হচ্ছে গিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হতো। ঠিক না, সেটা তো পরে গিয়ে প্রমাণ হতো, কিন্তু ইনিশিয়ালি তো অ্যারেস্ট করার প্রক্রিয়াটা করতে হয়, তাহলে সেটা তো এই রাজ্যের পুলিশ করছে। কিন্তু অন্যদিকে একেবারে পিএইচডি যারা ক্যাটাগরি এসএসসি ক্যাটাগরি 60 পেয়েছে, তার কারণ হচ্ছে যে আগে যারা প্যানেলিস্ট ছিলেন তারা হচ্ছে এক্সপেরিয়েন্সে 10 নম্বর পেয়েছে। এবার একজন যদি 60 পায়, তার পক্ষে তো 60-70 পাওয়া হচ্ছে গিয়ে সম্ভব না তাদের সাথে মানে অ্যালাই করে হচ্ছে গিয়ে তাদের ইন্টারভিউ কল পাওয়ার জন্য। তাহলে এই যে পরীক্ষা, আগে যে পরীক্ষা নেওয়া হয়েছে, একজনের 10 নম্বর এক্সপিরিয়েন্সের আছে, আরেকজন হচ্ছে একদম ফ্রেশ ক্যান্ডিডেট, এই দুটোই তো কোনোদিন মানে এটা তো একটা অসম পরীক্ষা হয়েছে। একজনের 10 নম্বর অলরেডি সিকিউর, আরেকজনের হচ্ছে গিয়ে 60 বেশি হচ্ছে গিয়ে কল পাচ্ছে না। সেটাই তৃণমূল বলছে, এসসি সার্টিফিকেট পেতে হবে, তার মানে হচ্ছে যে তৃণমূলকে আবার পয়সা খাও, আবার হচ্ছে গিয়ে এসসি সার্টিফিকেট বার করে আনো, এই তো চাইছে। একেবারে শেষ পর্যন্ত পিএইচওই যারা একেবারে কালকে বিকাশ ভবনের সামনে বসে আছেন শারীরিক অসুস্থতা নিয়ে, তারা সচিবাজের সাথে দেখা করবেন বলেছে। সচিবাজে অন্য শারীরিক প্রতিবন্ধীদের যে প্রোগ্রাম, সমস্ত থেকে প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রাম সেখানেও যাচ্ছে, কিন্তু যারা শারীরিক প্রতিবন্ধী বঞ্চিত চাকরি করে যোগ্য, তাদের সাথে দেখা করছে। আসলে তাদের সাথে দেখা করলে তাদের তো উত্তরটা দিতে হবে, সেই উত্তরটা দেবেন না বলে যাচ্ছেন না। আর প্রোগ্রামগুলোতে যাচ্ছে তার কারণ ওইখানে গেলে 4টে ক্যামেরা নিয়ে পেছনে যেতে পারবে, বলতে পারবে যে প্রতিবন্ধীদের সাথে ওনারা আছেন। কিন্তু আসলে যেখানে যোগ্য যারা চাকরি প্রার্থী এবং তারা প্রতিবন্ধী, তারা যখন নিজেদের হকের জন্য তার সাথে দেখা করতে চাইছে, সেই দেখাটা করছেন না। এই বিচারিতা পশ্চিমবাংলার মানুষের সাথে বারংবার তৃণমূল করেছে, আবারও সেই প্রমাণ হচ্ছে যে আমরা নতুন করে পেলাম।